ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 আরোহী নিহত হয়েছেন। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বেল 212 মডেলের বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই মডেলটি UH-1N টুইন হুইয়ের বেসামরিক সংস্করণ, যেটি বিশ্বব্যাপী সরকারি বেসরকারিভাবে বহুল ব্যবহৃত। 1960-এর দশকের শেষের দিকে মূল UH-1 ইরুকুইসের আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য বিমানটি তৈরি করে মার্কিন প্রতিষ্ঠান বেল হেলিকপ্টার। আপগ্রেড মডেলের ডিজাইনে একটির বদলে 2টি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এর বহন ক্ষমতা বাড়ে। মার্কিন সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে নতুন মডেলের এই হেলিকপ্টারটি 1971 সালে প্রস্তুত হয় এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় এই মডেলটির ব্যবহার শুরু হয়। ইউটিলিটি হেলিকপ্টার হিসেবে এই মডেলটি মানুষ বহন, এরিয়াল ফায়ার ফাইটিং গিয়ার মোতায়েন, কার্গো বহন ও অস্ত্র মাউন্ট করা সহ সব পরিস্থিতির জন্য উপযোগী। রোববার বিধ্বস্ত হওয়া এই মডেলটি ইরানে সরকারি ব্যক্তিদের বহনে ব্যবহৃত হয়। বেল হেলিকপ্টারের সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 পুলিশের প্রয়োজন, চিকিৎসাক্ষেত্র কিংবা সৈন্য পরিবহন সহ আরও নানাবিধ কাজের উপযোগী বলে প্রতিষ্ঠানটির দেওয়া বিজ্ঞাপন থেকে জানা যায়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির নথি অনুসারে এটি ক্রু সহ 15 জনকে বহন করতে পারে। বেল 212 মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করা বেসামরিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানি কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ার বিভাগ, থাইল্যান্ডের জাতীয় পুলিশ। ইরানে কতগুলো সরকারি সংস্থা এই মডেলটি ব্যবহার করে তা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ফ্লাইট গ্লোবালের 2024 সালের তথ্য বলছে ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনীর এই মডেলের মোট 10টি হেলিকপ্টার রয়েছে। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে বেল 212 মডেলের হেলিকপ্টারটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে 2023 সালের সেপ্টেম্বরে। তখন ব্যক্তিগতভাবে পরিচালিত হেলিকপ্টারটি সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়। ফাউন্ডেশনের তথ্য থেকে আরও জানা যায়, রোববার যেভাবে বেল 212 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এর আগে একইভাবে 2018 সালে এই মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হন। ইমরান হোসাইন, RTV।